এই ফ্যানটি আমাদের ঘুরছে না। তো দেখুন এই যে ফ্যানটির জাম, হ্যাঁ, তো এই টেবিল ফ্যানের মোটরটা জাম হয়ে আছে। তো আমরা আজকে এই মোটরটিকে ফ্রি করে দেখাবো যে আসলে কি করলে এই মোটরের জামটা ফ্রি হয়ে যাবে। তো আমরা এটা যখন লাইনে দিচ্ছি আমাদের ফ্যানটি কিন্তু ঘুরছে না। তো দেখুন দর্শক বন্ধুরা, এটি আমরা লাইনে দিলাম এবং ফ্যানটিতে সুইচ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে, একটা বো বো একটা শব্দ হচ্ছে, কিন্তু ফ্যানটা ঘুরছে না, ফ্যানটা একদম জাম করে দিচ্ছে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ফ্যানের সমস্যা আছে। তো এই ফ্যানটিকে আমরা আজকে রিপেয়ারিং করে এই ফ্যানটিকে ফ্রি করব এবং এখানে শ্যাপ এবং ডান্ডি বুশ যেটাই নষ্ট হয়ে থাক, হ্যাঁ, সেটা আমরা পরীক্ষা করব এবং সেটা দেখে আমি আপনাদের দেখিয়ে এই জামটাকে সারাবো। তো চলুন আমরা ফ্যানটিকে খুলে নিই। তো ফ্যানটিকে খোলার সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্যানটি খুলবেন। ফ্যানের যে নাটগুলো আছে এগুলো খুলে নিতে হবে। চলে এলো মোটর আমাদের। তো মোটরটা এখনও দেখতে পাচ্ছেন ঘর ঘর শব্দ করছে, মোটরটা ঘুরছে না, মোটরের প্রবলেম। তো আমরা এই মোটরটিকে আগে খুলে নিব। এরপরে দর্শক বন্ধুরা এই যে মোটরটি, তো এই মোটরটি আমরা এখন দেখব যে মোটরটা কেন জাম হচ্ছে। তো এখন দেখি আমরা এখানে এখন পিছনে যে মুভিং সেটটা আছে এই মুভিং সেটটাকে আমরা খুলে নিব। অনেক সময় দেখা যায় মুভিং সেটের মধ্যে যে পিনিয়ামগুলো থাকে, তো পিনিয়ামগুলো কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে এই ডান্ডি বুশ জাম হয়ে থাকে, ফ্যানের পাখা ঘোরে না। তো আমরা আগে মুভিং সেটটাকে খুলে নিব। মুভিং সেটটাকে খুলে নিচ্ছি। মুভিং সেটে মূলত 3টি নাট দিয়ে লাগানো থাকে। তো আমরা এখানে 3টি নাটই খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মুভিং সেট খোলা হয়ে গেছে। এই মুভিং সেটের কাজটা হলো ফ্যানটা এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক এরকম আর কি ঘুরিয়ে দেয়। তো আচ্ছা, মুভিং সেট খোলা হয়ে গেল। এরপরে এখন আমরা দেখব যে মোটরটা এখন ফ্রি হয়েছে কিনা। না দর্শক বন্ধুরা, আপনারা দেখুন, একটু শব্দ শুনুন যে এটা ফ্রি মনে হয় হয়নি। দেখুন এটাতে আমি যখন ঘুরান দিচ্ছি এখানে একটা শব্দ হচ্ছে। তো এরকম শব্দ হওয়ার মানেই হলো এখানে 100% যে বুশ আছে এবং এই ডান্ডি আছে, মনে হয় সমস্যা আছে। তো এই ফ্যানগুলো কিন্তু দর্শক বন্ধুরা এগুলো আমার ফ্যান না, এগুলো আমাদের কাস্টমারের ফ্যান, আমার দোকানের কাস্টমারের ফ্যান। তো আমি আপনাদের কাজগুলো করে দেখাচ্ছি। তো এখন এই যে সামনের পার্টটা আমরা খুলে ফেললাম, এখন আমরা এই পিছনের পার্টটা খুলব। তো পিছনের পার্টটা ফ্যানের মোটরের খুলে নিলাম। এখন পিছনেরটা হলো, সামনেরটা হয়ে গেল। এখন এই যে মাঝেরটা খুলে ফেললাম।
এখন আমাদের কয়েলটা কিন্তু আমাদের একদম ঠিক আছে। আমরা কয়েল মানে যখন কাজ করছিলাম, যখন ফ্যানটিকে অন করছিলাম তখন কিন্তু ফ্যানটা শব্দ করছিল, তার মানে কয়েল আমাদের ঠিকই আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা কয়েল রেখে দিলাম। এখন যেহেতু আমাদের শ্যাফট এবং বুশের সমস্যা, তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন এখানে প্রচুর ময়লা পড়ে গিয়েছে, তো আমরা এটিকে আগে পরিষ্কার করে নিব। একটা নেকড়া দিয়ে এটিকে পরিষ্কার করে নিব। আমাদের পরিষ্কার করতে হবে। তো এটিকে আমরা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে একটু দেখা গেল একটু ভালো, কোনো সমস্যা মনে হচ্ছে না, কোনো দাগ তেমন একটা পড়ে নাই এই সাইডটা। আচ্ছা, এই সাইডে আমরা এখন পরিষ্কার করে দেখি। তো এই সাইডটাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তেমন একটা কোনো সমস্যা নেই, হ্যাঁ, কোনো ঘ্যাস খায় নাই। তো এখানে যদি আপনাদের ঘ্যাস খেয়ে থাকে, ঘ্যাস খেয়ে একটু ক্ষয়ে যায়, মানে এক কথায় যে ক্ষয়ে যায়, তাহলে আপনাদের কিন্তু কম বেশি হলে সমস্যা হবে। হ্যাঁ, এখানেও তাই একই সিস্টেম। তো এখানে আমাদের তেমন একটা সমস্যা হয়নি, তো এটা আমরা রেখে দিলাম। তো আমাদের এখন যেহেতু মূলত এখানে এই বুশগুলো এখন আমাদের খুলে ফেলতে হবে এবং এই বুশগুলোকে আমরা চেঞ্জ করে দিব, তাহলে আমাদের মনে হয় কাজটি হয়ে যাবে। তো দেখুন এখানে বুশে তেমন একটা কোনো সিস্টেম নাই। এটা আমরা এই পাশ থেকে যদি এভাবে রেখে হালকা বাড়ি দেই, তাহলে আমাদের বুশটা খুলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে আমাদের বুশটা কিন্তু প্রায় খুলে এসেছে। তো আমরা হালকা আর একটু বাড়ি দিব। তো এখানে দেখুন এই যে আমাদের বুশটা কিন্তু খুলে চলে এসেছে। এটা বুশটা হচ্ছে এরকম ধরনের, এটা কামরাঙ্গা ধরনের একটা বুশ। হ্যাঁ, তো এই বুশ একটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা আমরা খুলে নিলাম। এরপরে এটাতে আমরা একটা বুশ আছে, তো এই বুশটাকেও আমরা খুলে নিব। এখানেও হালকা একটু বাড়ি দিব, বাড়ি দিলেই আমাদের এই বুশটা খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই বুশটাও খুলে ফেললাম। তো এটাও একটা কামরাঙ্গা ধরনের বুশ। তো আপনারা যে নামে এই বুশগুলোকে বলে থাকেন, তো সেম যে বুশটা আপনারা খুলবেন, তো সেম বুশ কিন্তু আপনাদের লাগাতে হবে। তো আমরা এখানে পুরাতন দুইটা বুশ পেয়ে গেছি। আমরা এখানে যে দুইটি পুরাতন বুশ, তো তার মতো আমরা নতুন দুইটি বুশ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে আমরা দুইটি নতুন বুশ কিনে নিয়েছি। সেম পুরাতনের মতো দুইটি নতুন নিয়েছি। তো বলবেন বুশগুলোর দাম কত? এই বুশগুলোর দাম হলো 10 টাকা পিস। এটা খুচরা দোকানে আপনারা কিনতে পাবেন, হার্ডওয়্যারের দোকানে আপনারা জিজ্ঞেস করলে এই বুশগুলো কিনতে পাবেন এবং সাথে দেখালে কিনতে পারবেন। তো আমরা এখন এই বুশগুলোকে এখানে সেটিং করব। তো এখানে সেটিং করার জন্য যে সেম কোয়ালিটিতে ছিল এই কোয়ালিটিতে দেওয়ার পরে আমরা এখানে হালকা একটু বাড়ি দিব। বাড়ি দিলে বুশগুলো কিন্তু জায়গা মতো সেটিং হয়ে যাবে। তো দেখতে পেলেন বুশটা খুব সুন্দরভাবে সেটিং হলো। তো এরপরে আমরা আরেকটা বুশ সেটিং করে নিব। তো সেটিং করার জন্য আবারও আমি এখানে দিলাম এবং এখানে হালকা একটু বাড়ি দিয়ে দিলাম। দেখুন আমাদের এই বুশটাও এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখানে একটা কথা হলো, অনেক টেবিল ফ্যানের মোটরে ভিন্ন ধরনের বুশ থাকে। হ্যাঁ, তো ওই বুশগুলো কিভাবে খুলবেন, কিভাবে চেঞ্জ করবেন, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন
যে আপনারা যে অন্য কোয়ালিটির বুশগুলো লাগানো থাকে ওই বুশগুলো আপনারা যদি চেঞ্জ করতে না পারেন তাহলে একটা ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দেব। তো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন, যাদের প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন। তো এখন দর্শক বন্ধুরা, যেহেতু আমরা এখানে ফিটিং করে নিয়েছি, তো এখন আমরা কয়েলটিকে এখানে সেটিং করব। এরপরে এখানে যে শ্যাফটটা, ডান্ডি শ্যাফট, এটা আমরা ঢুকিয়ে দিব। এরপরে আমরা এখানে এই বডিটাকে সেটিং করব। এই ওয়্যারটিকেও আমরা এখান দিয়ে বের করে নিব। এই যে আমরা এখানে হালকা করে সুন্দর করে সেটিং করে নিব। এরপরে মোটরটিকে সেটিং করা হয়ে গেলে এখন এটিকে আমরা স্ক্রু নাট দিয়ে লাগিয়ে নিব। তো এই নাটগুলো আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা এই মোটরটিকে নাটগুলো লাগানোর পরে এটিকে আমরা চেক করব যে মূলত আমাদের এটা কাজ করে কিনা, এখন ঠিক হয়েছে কিনা। তো এখানে দর্শক বন্ধুরা যদি একটু জাম মনে হয় তাহলে এখানে একটু হালকা বাড়ি দিয়ে দিবে, তাহলে আপনাদের এই যেটা সেটিং করেছেন এটা কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা এটি এখন ঘুরিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আর কোনো প্রবলেম হবে না। তো দেখি আমরা এখানে একটা লাইন দিয়ে এখন দেখি যে আমাদের এই মোটরটি ঠিক হয়েছে কিনা, এটা এখন ঘোরে কিনা, এটা আমরা দেখব। তো দেখার জন্য এখানে যে লাইনটা আমরা বের করে নিয়েছি, এখন আমরা এই একটা দিয়ে চেক করে দেখব। এখন আমরা এখানে 220 ভোল্ট সিরিজ লাইন নিয়েছি। এখানে আমরা সিরিজ লাইন বোর্ড দিয়ে চেক করব। তো দর্শক বন্ধুরা, এখানে দেখুন সিরিজ বোর্ডটা আমরা দিয়েছি। তো আমরা এখানে এখন লাইন দিব। তো লাইন দিয়ে দেখি আমাদের এই মোটরটি ঘোরে কিনা। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই মোটরটি কিন্তু এখন ঘুরছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই মোটরটিতে কোনো ধরনের কোনো শব্দ নেই, একদম ফ্রি হয়ে গিয়েছে এবং মোটরটি ক্লিয়ার হয়ে গেছে। টেবিল ফ্যানটা আমরা এখন যদি এই মোটরটা সেটিং করে নিই টেবিল ফ্যানে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে এরকম নতুন ভিডিওগুলো অবশ্যই আপনারা নোটিফিকেশান আকারে প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।